الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আশিক রাসূল শব্দের মধ্যে বিকৃতি কিভাবে হলো? আশিক শব্দের অর্থ হচ্ছে প্রেমিক, রাসূল মানে রসুল নবী। আশিক রাসূলের শাব্দিক অর্থ কি হলো? রসুল প্রেমিক। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে শব্দটা আশিক রাসূল, এই শব্দ কোরআনে কিংবা হাদিসে কোথাও আপনারা কি কখনো পেয়েছেন কিনা? আপনারা বলবেন, হুজুর আমরা তো সাধারণ পাবলিক, আমরা কিভাবে জানবো? যারা আলেম আছে ওদের জিজ্ঞেস করেন, যারা পালন করে ওদেরকেই জিজ্ঞাসা করেন। শুধু তাই নয়, বরং এর যে মূল অক্ষর, লেটার, মাদ্দা যেটিকে বলা হয় ইশক, আইন, শিন, কফ, এই তিনটি অক্ষর একত্রিত করেও কোরআনুল কারীমের মধ্যে কোনো শব্দ আমি পাই নাই। রসুলকে যারা প্রেম করে, মহব্বত করে, ভালোবাসে, তাদেরকে বলা হয় মুহিব্বুর রাসূল। কি বলে? অর্থাৎ হা বা বা, এটি হচ্ছে মূল অক্ষর মাহাব্বাত। কোরআনুল কারীমের মধ্যে আপনি যদি খোঁজেন, এই শব্দ বললেই অনেক সময় যাবে, 2-3 সপ্তাহ চলে যাবে শুধু এই শব্দটা যতবার ব্যবহার হয়েছে এটি নিয়ে। সুতরাং বলতেছিলাম কি, তারা নিজেদের জন্য যে শব্দ চয়ন করলো, সে শব্দ চয়ন এটি কোরআনিক শব্দ না, এটি হচ্ছে তাদের বানানো শব্দ। কোরআনের শব্দ হচ্ছে কি, রসুলকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, এদের নাম কি হবে? মুহিব্বুর রাসূল, রসুল প্রেমিক। এই শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন, দেখুন, আল্লাহ বান্দার ক্ষেত্রে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বতের ক্ষেত্রে, আল্লাহর নবী উম্মতকে মহব্বতের ক্ষেত্রে, উম্মত আল্লাহর নবীকে মহব্বতের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যে শব্দটি ব্যবহার হয়েছে সেটি হচ্ছে মাহাব্বাত, হব্বন থেকে। কথাটা কি বুঝাতে পারতেছি? যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদের কয়েকটা আয়াত বলি, দেখুন আল্লাহ কি বলছেন। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা প্রকাশ্যে গোপনে খরচ করে এবং রাগকে নিয়ন্ত্রণে রাখে, মানুষদের ক্ষমা করে দেয়, এরা ভালো মানুষ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎকর্মশীল, আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? কোন শব্দ? ইউহিব্বু, হুব্বুন থেকে বলা হয় না ইয়াশাকুন। কথা বুঝতে পেরেছেন? সামনে আরো যত হাদিস বলবো এই শব্দটা আসবে, তখন লক্ষ্য করেন, হয়তো এই কথাটা আর বলতে পারবো না, ফলো করেন যে এই শব্দটি আসবে। আরো দেখেন আল্লাহ কি বলছেন। وَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ। নবীজিকে বলছেন, যখন কোনো একটি কাজে আপনি সংকল্পবদ্ধ হবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, তার কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদের কি করেন? ভালোবাসেন। وَإِذَا حَكَمْتَ فَحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। আর যখন আপনি বিচার কার্য পরিচালনা করবেন, ফায়সালা করবেন, ফাহকুম বাইনাহুম বিল কিসতি, তখন আপনি ইনসাফের সঙ্গে মানুষদের মাঝে বিচার কার্য পরিচালনা করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদের পছন্দ করেন। কোন শব্দ? ইউহিব্বুল। আল্লাহ আরো বলেছেন, ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ তাআলা যারা মুত্তাকি তাদেরকে কি করেন? কোন শব্দ? আল্লাহ আরো বলেছেন,
ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। মদিনার মধ্যে একটি মসজিদ ছিল, মসজিদে কুবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই জায়গার মধ্যে আমার কিছু বান্দা রয়েছে যারা অতীব পবিত্রতা পছন্দ করেন। আর যারা পবিত্রতাকে পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন। কোন শব্দ? ইউহিব। শুধু তাই নয়, বরং আমরা যে আল্লাহকে মহব্বত করি, আমাদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা সেই শব্দটি শিখিয়েছেন। আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহ তাআলাকে আশাদ্দু হুব্বান, খুব বেশি মহব্বত করে। কোন শব্দ? হুব্বুন। এইভাবে আপনি কোরআনুল কারীমের মধ্যে যদি খোঁজেন, আল্লাহ বান্দাকে মহব্বত করার ক্ষেত্রে, বান্দা আল্লাহকে মহব্বত করার ক্ষেত্রে, আল্লাহর নবী উম্মতকে মহব্বতের ক্ষেত্রে, উম্মত নবীকে ভালোবাসার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যে শব্দটি ব্যবহার হয়েছে সেটি হচ্ছে কোনটি? মাহাব্বাত শব্দ। সুতরাং তারা নিজেদের ক্ষেত্রে যে শব্দটি চয়ন করলো, এই শব্দটি কি কোরআনিক শব্দ? কোরআনিক শব্দ না, এটি কোরআনের শব্দ না। যেমন আমরা বলি কোরআন শরীফ, নাজায়েজ না, তবে আল্লাহ তাআলা কিন্তু তা বলেন নাই। আল্লাহ বলেছেন কি? বাল হুয়া কুরআনুন মাজিদ, ইন্নাহু লাকুরআনুন কারীম। কারীম শব্দ বলেছেন, মাজিদ শব্দ বলেছেন, শরীফ বলেন নাই। তবে শরীফ বলা নাজায়েজ তা আমি বলছি না। আশিকে রাসূল এই শব্দ প্রয়োগ করা নাজায়েজ আমি সেটি বলছি না, বলতেছি কোরআনিক শব্দ নয়। তাহলে তারা নিজেদের ক্ষেত্রে একটি শব্দ চয়ন করবে, একটু কি দেখার দরকার ছিল না যে কোরআনের মধ্যে কোন শব্দ ব্যবহার করা হয়েছে রসুল প্রেমীদের জন্য? এ হলো বিকৃতি। গোড়া থেকে বিকৃতি শুরু হলো, মাথায় গিয়ে কি হয়?